রাত হয়ে গেছে, আনুমানিক 8টা বাজে হয়তো। আর গ্রামের দিকে রাত তাড়াতাড়িই নেমে আসে। পঙ্কজের দোকানের সামনে লোক সংখ্যা যেন বাড়তেই আছে। ও বৌদি, আর একটা চা দাও। চাতে আদা দিবে আর এলাইচি দিয়ে আমাকে চাটা বানিয়ে দিবে। ভাই, আজ আর হবে না, অনেক রাত হয়ে গেল। দোকান বন্ধ করার সময় এখন। আর আমাদের বাড়ি অনেক দূরে, তুমি তো জানো এসব। এই বলে তারা দোকান বন্ধ করে বাড়ির দিকে পাড়ি দেয়। যখন চাঁদের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল আকাশের মধ্যে, তখন একজন দম্পতি রাস্তার উপর হেঁটে যাচ্ছে। অবশ্যই তাদের গ্রামকে যেতে হলে একটা জঙ্গল পার হতে হয়। ওই জঙ্গলটিকে ঘিরে নানান ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। লোকজন বলতো এখানে এক রহস্যময় ভূত ঘুরে বেড়ায়, যে মানুষদের পথভ্রষ্ট করে। আমি প্রীতি, আমার স্বামী পঙ্কজ। আমরা এইমাত্র 2 বছর বিয়ে করলাম, অবশ্যই লাভ ম্যারেজ হয়ে। আজকে অনেক রাত হয়ে গেছে, চলো না ওই জঙ্গলের মধ্য দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। আর অন্য রাস্তা দিয়ে গেলে অনেক রাত হয়ে যাবে। না না, আমরা ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাব না। তুমি তো জানো ওই জঙ্গলের বিষয়টা, ওই জঙ্গলে কি কি ঘটে তুমি তো জানোই সব। কি গো, পুরুষ মানুষ হয়ে আবার ভয় করছো নাকি? মানুষ তো নানান কথাই বলবে। আমরা তো নিজের চোখে দেখিনি ওই জঙ্গলের বিষয়ে, কিভাবে বিশ্বাস করবো বলো তো? তখন ওই দম্পতিরা জঙ্গলের মধ্য দিয়ে যেতে শুরু করলো। এই গভীর জঙ্গলে বছরের পর বছর মানুষ পা রাখেনি। আজ এই দম্পতিরাই পা রাখলো। জঙ্গলের গাছপালা আচ্ছাদিত, গাছের ডালপালা যেন একে অপরের সঙ্গে মিশে সারা আকাশ ঢেকে রেখেছে। মাঝে মধ্যে গাঢ় কুয়াশা দেখা দিত, সেই কুয়াশার মধ্যে কোনো এক অদ্ভুত শীতল বাতাসও ভেসে বেড়াতো। তাদের মনে হতো কোনো অদৃশ্য শক্তি তাদেরকে ঘিরে রেখেছে। তখন পঙ্কজ তার স্ত্রীকে ডাকে। ও প্রীতি, শোনো না, আমাকে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাদেরকে ঘিরে রেখেছে। আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো প্রীতি? তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। কে আমাদেরকে ঘিরে রাখবে? চলো তো, যত সব ফালতু ভাবনা বন্ধ করো। অনেক রাত হচ্ছে, অনেকটা পথ যেতে হবে আরও। তারা রাস্তা ধরে আবার যেতে শুরু করলো। আর পঙ্কজ মনে মনে ভাবতে লাগলো, জানতাম গ্রামের বৃদ্ধরা কি বলেছিল যে এই জঙ্গলে একসময় ছিল এক পূর্ণাঙ্গ গ্রাম। গ্রামটির তখন নাম ছিল ফতেমাপুর। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই সন্ধ্যায় গ্রামের মানুষদের উপর আক্রমণ করেছিল এক অজানা শক্তি। মাথার উপর ঝাঁকিয়ে পড়ে মৃত্যুর ছায়া। কিছুদিন পর গ্রামটি পুরোপুরি ধ্বংস করে দেয় এবং সেখানকার মানুষদের আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আর সেই গ্রামের ব্যাপারেও কেউ কোনো জানতেই পারেনি তাদের বিষয়। তারা যখন জঙ্গল থেকে তাড়াতাড়ি অতিক্রম করতে চাইছিল, সেই সময় আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। চারিদিকে কুয়াশা তাদেরকে ঘিরে রাখে, অদ্ভুত অদ্ভুত আওয়াজ হতে লাগে। সেই সময় পঙ্কজ কিছু দূর থেকে একটা অদ্ভুত দৃশ্য সে দেখতে পায়। সাদা কাপড় পরিহিত যেন বাতাসের সঙ্গে ভেসে আসছে। সেই সময় প্রীতি আর পঙ্কজ ভয়ে কাঁপতে লাগে। পঙ্কজের মনে কৌতূহল তাকে এগিয়ে নিয়ে যায়। এ কোনো মানুষ নয়, বরঞ্চ কোনো ভূত। তখন ওই ভূতরা জোর গলায় বলে ওঠে, তোরা কারা? এখানে এসছিস কেন তোরা?
তোদের উদ্দেশ্য কি? কেন তোরা আমার এলাকায় এসছিস বল? তখন পঙ্কজ ও পঙ্কজের স্ত্রী ভয়ে কাঁপতে লাগে, আর ভয় পেয়ে পঙ্কজ বলতে লাগলো, আমরা তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য এই পথ ধরেছিলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা ছিল যে কেনই বা তুমি গ্রামটিকে ধ্বংস করেছিলে? সে তার রাগ নিয়ন্ত্রণ করে। তারপর সে চুপ থাকে কিছুক্ষণ, দিয়ে বলতে লাগলো, আমার তো কোনো দোষই ছিল না, কিন্তু আমার একটাই দোষ ছিল, আমি অনাথ। আমি মাথা উঁচু করে বাঁচতে চাইছিলাম এ জগতে, কিন্তু তারা আমাকে বাঁচতে দিল না। শেষ পর্যন্ত আমার পরিণতি কি হলো? মৃত্যু। আমি আর প্রীতি হেসে হেসে বাড়ির দিকে এগোতে লাগলাম। পৃথিবীতে অনেক অদৃশ্য শক্তি কাজ করে, আর কিছু রহস্য চিরকাল রহস্য থাকাই দরকার।